আমের মোরব্বা বানাবো। বের করেছি গাইস, এই দেখুন আমগুলো কাটার পরে যে সিদ্ধ করে নিয়েছি গরম পানি দিয়ে। এখন আমি এটা পানিটা ঝরিয়ে নেব, আমের মোরব্বা তৈরি করব। এখন এই যে পানি ঝরাই নিচ্ছি। ঝরানোর পরে এটা আমি এখন মোরব্বা তৈরি করব। গাইস সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আম সিদ্ধ করার পরে এই যে রেখে নিয়েছি, আর তার সাথে যে আঠিগুলো আমি এভাবে চেপে নিচ্ছি। চেপে রসটা বের করে নিব, ছাকবো না। দেখুন কি সুন্দর রং হয়েছে। এই আম ফালি করা আর এই আঠিগুলো এখন চেপে নিচ্ছি, এই আমের ভিতর দিয়ে দেবো। হয়ে গেছে। এখন আমি এগুলারে সব একসাথে করে দিলাম, দিয়ে আমি এবার চিনি দেবো এর মধ্যে। লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম মোরব্বার জন্য, আমের মোরব্বা মশলা দিয়ে দিলাম। এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। চিনিটা গলবে, লাল হয়ে আসবে, তখন আমি আমগুলো দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, নাড়া দিয়ে নিচ্ছি যাতে একটু গলে যায় চিনিটা তাড়াতাড়ি। দিয়ে উঠে গেছে গেজা, এখন আমি আমটা ছেড়ে দিচ্ছি। পুরোপুরি ছেড়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই আমের আচার বলেন, তাতেও সব কিছু লাগে, আমের মোরব্বাতেও লাগে। চিনি, যত চিনি তত স্বাদ, যত মিঠা। এটা আরও শুকনো হবে। গাইস এই দেখুন মোরব্বা প্রায় হয়ে আসছে। কতটুকু হয়ে গেল, ঘ্রাণটাও বেরিয়েছে খুব সুন্দর। দেখুন আমের মোরব্বা অনেকদিন পরে তৈরি করলাম। দেখুন আমের মোরব্বা প্রায় হয়ে আসছে। এই দেখুন আমের মোরব্বা হয়ে আসছে। থেকে থেকে একটু জাল দিতে হয়। গাইস এই যে আমের মোরব্বা বানালাম, এখন এই যে বয়মে ভরতেছে। এটা ঠান্ডা করার পরে বয়মে ভরতেছে। এই তৈরি করে ফেললাম আমের মোরব্বা। এই দেখুন গাইস, আমার এই মোরব্বা যদি আপনাদের ভালো লাগে থাকে, বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন।